আজকে আমি নিয়ে আসলাম ইউনিক একটা রেসিপি। আর ইউনিক রেসিপিটা আমি রান্না করেছি সয়াবিন দিয়ে। আর এই সয়াবিনটা আপনারা বিভিন্ন সুপার শপে বা মুদি দোকানে পেয়ে যাবেন। আর এই সয়াবিনে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন। আর এই সয়াবিনটা এইভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে, এতটা মজা এবং সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আর এইভাবে সয়াবিনটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আপনারা সবাই এই সয়াবিনের ফ্যান হয়ে যাবেন, এতটা মজাদার। এখানে আমি এই সয়াবিন রান্না করার জন্য হাফ কেজি সয়াবিন নিয়ে নিয়েছি। আর এই সয়াবিনটা এখন আমি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আর এই সয়াবিনটা গরম পানি দিয়ে ভিজাতে হয়, আর ভিজিয়ে রাখলে একবারে ফুলে উঠবে আর পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই রকম হয়ে গেছে ফুলে। এখন আমি পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে কষলে ধুয়ে নিব। আমি 2-3 বার পানি পাল্টিয়ে ধোয়ার পরে এখন আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে ভিতরে সব পানিগুলো ফেলে ঝরিয়ে তুলে নিব। সয়াবিনগুলো এইভাবে আমি ধুয়ে চিপড়িয়ে তুলে নিয়েছি। এদিকে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে এই সয়াবিনগুলো ভেজে নিব, নেড়ে চেড়ে ভেজে নিব। বেশি ভাজতে হবে না, যখন হালকা হালকা একটু লাল লাল হবে তখনই সয়াবিনটা ভাজা হয়ে যাবে। আর আমি তুলে নিব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন সেম কড়াইতে আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলে এখানে আমি 2টো এলাচ আর 2টো দারচিনি দিয়ে আস্ত কিছু জিরা দিয়েছি। আর জিরাগুলো যখন ফুটে আসবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। যখন এভাবে হালকা একটু লাল হয়ে আসবে পেঁয়াজগুলা, তখন এখানে আমি 1 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া দিয়েছি। দেওয়ার পরে এখন আমি মশলাটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে আমি সুন্দরভাবে এই মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন এভাবে মশলাটা কষানো হয়ে তেলটা উপরে উঠে আসবে তখন এখানে আমি 2টো টমেটো কেটে দিয়ে দেব। আর এই টমেটো দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব সয়াবিনগুলা দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যখন সয়াবিনগুলো নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আর পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক না আসা পর্যন্ত। 2 মিনিট রান্না করার পরে এভাবে বলক চলে এসেছে। আর সয়াবিনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আর এই সয়াবিনটা রান্না করলে খেয়ে কেউ বলতে পারবে না যে সয়াবিন দিয়ে ভাত খেয়েছি, সবাই বলবে মাংসের তরকারি দিয়ে ভাত খেয়েছি। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে 2-1 মিনিটের মতো রান্না করে নিব। সয়াবিনটা রান্না প্রায় শেষ পর্যায়ে একটা ঘন হয়ে আসছে আর কালারটা অনেক সুন্দর হয়ে গেছে সয়াবিনটা রান্না। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব। আপনারা এই সয়াবিনটা বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখন এই সয়াবিনটা রান্না করে কখনো খান নাই, অবশ্যই একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে পাশে থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।